বাপরে, তোর বিয়ের জন্য পাত্রী তো পাই না রে। যেই শুনে ছেলে প্রবাসী, বিয়ে ভেঙে দেয়। এর কি সুরাহা করব বাপ? তোর ছুটিও তো ফুরিয়ে আসছে দিন দিন। তোর বিয়ে না করাতে পারলে তো আমি তোরে বিদেশ যেতে দিব না বাপ। চিন্তা করো না তো মা, কপালে যা আছে তাই হবে। মেহেরাজ মায়ের দিকে তাকিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু মিনারা বেগম অস্থির চিত্তে ছেলেকে বললেন, তোর কপালে যা আছে তা দেখতে গিয়ে আমি তোর বউ নাতিপুতি না দেখে মরতে পারবো না। আমি এবারই বিয়ে করাবো মানে বিয়ে করাবো। এবারই 11 বছর থেকে আসলি বিদেশে, আবার গিয়ে কোন জন্মে আসিস তার নাই ঠিক। তোর কি কোনো পছন্দের মেয়ে নাই? কাজ করে সময় পাই না মা, আবার পছন্দের মেয়ে, এ আশা আমার কাছে করো না। মিনারা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলে তার বুঝ হওয়ার পর থেকেই এমন রসকসহীন। ছেলে মানুষ 1-2টা প্রেম করবে, তবে না জীবনে ভালোবাসার গুরুত্ব বুঝবে, কিন্তু তার ছেলে একদমই গম্ভীর স্বভাবের। মিনারা বেগম ছেলের কথার উত্তরে বললেন, এবার যা করার আমি করব, কোনো আপত্তি করবি না তুই। মেহেরাজ মাথা হেলিয়ে সম্মতি দিল। দুপুরে লাঞ্চ সেরে ড্রয়িং রুমে সোফায় বসে ভাই বোনদের সাথে আড্ডা দিচ্ছিল মেহেরাজ। তখনই মিনারা বেগম একটা মেয়ের ছবি মেহেরাজের সামনে ফেলে বলে, ছবিটা দেখ বাবা, যদি পছন্দ হয় তো এই মেয়ের সাথেই তোর বিয়ে হবে। মেহেরাজ মায়ের কথায় ছবিটা তুলে দেখল। পছন্দ তো তার হলো, কিন্তু এর মাঝেও তো একটা কিন্তু থেকেই যায়। মেহেরাজ জিজ্ঞেস করল, মেয়ের পরিবার আমায় পছন্দ করেছে? আমার বিষয়ে সবটা বলেছ? আমি প্রবাসী এটা বলেছ? তোকে বলিনি আগের দিন? বেশি কথা বলবি না, আমি যা করছি করতে দে। কিন্তু মা, একটা পরিবার থেকে আমার বিষয়ে কথা লুকিয়ে বিয়েটা করিও না। মেয়েটার জীবন নষ্ট হবে। কারণ বিয়ের পর তোমাদের ভরসায় আমি বউকে রেখে যাব, কিন্তু মিথ্যা বলে বিয়ে করালে তো মেয়েটা আসবে আমার ভরসায়। এরপর তোমাদের কোনো কথায় আঘাত পেলে দোষ তো আমায় দেবে। ছাড়াছাড়ি যদি হয়ে যায় তখন কি অবস্থা হবে ভেবেছ? মেহেরাজের কথা শুনে তার ছোট ভাই রিফাজ তাল মিলিয়ে বলল, ভাইয়া ঠিকই বলেছে মা, বিয়েটা শুধু দুটো মানুষের হয় না, দুটো পরিবারের মাঝে বন্ধনও সৃষ্টি হয়। তাই সবটা জানিয়ে এরপর বিয়ের কথা আগাও। পরে দেখা যাবে ভাই বিদেশ গেল, ঘরে একজন তাগড়া যুবক বয়সী একজন দেবর, মানুষ কথা রটাতেও থামবে না। আমি ভাইয়াদের সাথে একমত। প্লিজ মা, আমাদের সব খুলে বলে বিয়ের কথা আগাও। মিনারা বেগম ছেলেমেয়ের কথায় ভয় পেলেন। ভাবলেন সত্যিটা জানালে বিয়েটা তো ভেস্তে যাবে, কিন্তু মেয়েটাকেও তো তার বেশ পছন্দ হয়েছে। কিছু করার নেই, বিয়েটা হোক, এরপর সব বলা যাবে। তিনি যে পাত্রীপক্ষের কাছে নিজের ছেলে প্রবাসী এটা লুকিয়ে গেছেন, সেই কথাটা ছেলেমেয়ের কাছেও উনি লুকিয়ে গেলেন। সম্পর্ক হলে তো আর সহজে ভাঙবে না, সম্পর্কটা গড়ে উঠুক, সব বলা যাবে। উনি ছেলেমেয়ের কথার জবাবে ভেবেচিন্তে উত্তর দিলেন, সবটা জানিয়েছি বাপেরা আমার, তোদের এত চিন্তা করতে হবে না। মেয়ে যদি পছন্দ হয়ে থাকে তবে এবার দিনক্ষণ ঠিক করতে বলি। সব জানলে আমার আপত্তি নেই, ঠিক করো। বাকিরা সবাই খুশি হয়, খুশিতে সমবরে আলহামদুলিল্লাহ বলে। মাঝখানে কেটে যায় 1 মাস। মেহেরাজের বিয়ে হয়েছে রাজি নামের এক মেয়ের সাথে। সংসার জীবনও সুন্দর চলছে মেহেরাজের, কিন্তু মাঝখানে বাধে এক বিপত্তি। কল্পর সাথে কল্প রুমে বসে তার নখে নেল পলিশ দিয়ে দিচ্ছিল, তখনই কল্প বলে, এসব জিনিস আর ইউজ করে শান্তি নেই ভাবি। ভাইয়া বিদেশে গেলে নতুন প্রোডাক্টস কিনে পাঠাতে বলবো। কেমন নষ্ট হয়েছে দেখো, আগের মতো শাইন করছে না হাতে। কল্পের কথায় রাজি হতবাক। সে বিস্ময়ে বিমূঢ় হয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, তোমার ভাই আবার বিদেশে যাবে কল্প? হ্যাঁ ভাবি, কেন তুমি জানতে না? বিয়ের সময় সব কিছু বলা হয়নি তোমাদের? না কল্প, আম্মা তো বলেছিলেন তোমার ভাই একেবারে দেশে চলে এসেছেন, আর যাবেন না, দেশেই ছোটোখাটো কাপড়ের বিজনেস করবে। এখন আবার চলে যাওয়ার কথা বলছো যে? কল্প হতভম্ব হয়ে যায় রাজির কথা শুনে। তার মা যে বলেছিল সব জানিয়েছে, এই তার নমুনা। কল্প পরিস্থিতি সামাল দিতে বলে, তুমি চিন্তা করো না, হয়তো বোঝার ভুল থাকতে পারে, হয় তোমার নয়তো আমার। তুমি রুমে যাও, আমি মায়ের সাথে একটু কথা বলে আসি। কল্পের কথায় রাজি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কল্প এবং রাজি দুজনেই একসাথে রুম ছেড়ে বেরিয়ে দুজন দু রুমের দিকে পা বাড়ালো। রাজি রুমে এসে মেহেরাজের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনার মা তো বিয়ের সময় বলেছিল আপনি আর প্রবাসে যাবেন না, এখন কল্প বলছে কিছুদিন পর চলে যাবেন, মানেটা কি? মেহেরাজ বিছানায় বসে ফোন দেখছিল নিজের। রাজি এসে প্রশ্নটা করায় ফোন রেখে রাজির হাত টেনে নিজের পাশে বসিয়ে দেয়। রাজি করুণ চাহনিতে মেহেরাজের দিকে তাকায়। মেহেরাজ রাজির দুহাত আঁকড়ে বলে, আমি জানি না মা এমনটা কেন বলেছিল, তবে এটা সত্যি আমার যেতেই হবে। দেশে আমি কি করে খাবো বলো? আমার বাবা নেই, ভাই বোনও পড়াশোনা করছে, ভাইয়ের নিজের পায়ে দাঁড়ানো বাকি, বোনের বিয়ে বাকি, আমার নিজস্ব একটা বাড়ি হওয়ার বাকি। এত এত অপূর্ণতা নিয়ে আমি দেশে করবোটা কি? আমি আপনাকে ছাড়া থাকবো কি করে ভেবেছেন? আপনার মা আপনি আমার কথাটা একবারও ভাবলেন না?
প্রবাসীর স্ত্রীকে যে কতটা নিচু চোখে দেখা হয় এটা একমাত্র এক প্রবাসীর স্ত্রী বুঝবে। আপনার মা বা বোন নয়, এই জন্য তো আমার এত বড় সর্বনাশটা আপনার মা করলো। প্রবাসীকে বিয়ে করা থেকে সারা জীবন একা থাকা ভালো। রাজি কান্না শুরু করে দেয়। মেহেরাজ রাজিকে সামলানোর চেষ্টা করেও পারছে না। সে রাগ করে হনহনিয়ে রুম ছেড়ে পাশের রুমে আসে। এসে দেখে কল্প আর তার মায়ের মাঝে তর্কাতর্কি লেগে গেছে। মেহেরাজের প্রবাসে যাওয়ার বিষয়টা রাজি এবং তার পরিবারের থেকে লুকিয়েছে এজন্য। মেহেরাজ যেতেই ওরা থেমে যায়। মেহেরাজ থমথমে গলায় মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কাজটা কি তুমি ঠিক করেছো মা? আমার ছেলের ভালোর জন্যই আমি এটা করেছি। তোর আমায় ভুল বুঝলে আমি কি করব? এবারও যদি বিয়ে না করে যেতিস, কোন জন্মে দেশে আসতিস কে জানে। বিয়ের বয়স তো কম হয়নি, বউ আনা তো দরকার, তাই না? এবার গিয়ে কত বছর পর আসতি, ততদিনে তো বুড়ো হয়ে বসে থাকতি, আমিও মরে যেতাম। আর তোরা তো আমার মরণই চাস। আম্মা, ইমোশনাল কথাবার্তা বলবে না। তুমি তোমার সন্তানের কথা ভেবেছ। রাজি, সে যে কারোর সন্তান তার কথা ভাবুনি। ও তো আমার ভরসা করে এই বাড়িতে এসেছে। আমি আবার তোমাদের ভরসাতে তাকে রেখে যাব? তোমরা যদি ওকে কোনোভাবে আঘাত দাও, ও যে আমার স্ত্রী। আমি ওকে টাকা পাঠালে তোমরা যে ওর সাথে সে টাকা নিয়ে দ্বন্দ্ব করবে না, সমাজের মানুষ যে কটূক্তি করবে না ওকে নিয়ে, তার কি কোনো গ্যারান্টি আছে তোমার? এখন তো আমার উপর রাগধার দেখাবি? এতদিন তো সব ঠিক ছিল, সামান্য এই যাওয়ার কথা উঠতেই তোর বউ এমন শুরু করেছে যেন আমি খুনের আসামি। খুনের থেকেও বেশি কিছু করেছ। একটা মেয়ের জীবন নষ্ট করেছ। একটা কথাই তো লুকিয়েছি, পাপ তো করিনি। তুই খারাপ ছেলে যে তোর সাথে বিয়ে হয়েছে বলে তোর বউয়ের জীবন নষ্ট হলো, আর বউরা নাই দেশে, যাদের স্বামী বিদেশ থাকে। জীবন নষ্টের বিষয় না আম্মা, বিষয়টা সুন্দর মতো বাঁচার আর মরার। আমার স্বামী আমার পাশে থাকলে একটা সুন্দর সংসার হলে মানুষের কথা থাকবে না জীবনে। আর চলে গেলে, ও স্বামী বিদেশ, বউ ইমতে কি জানি না কি করে। স্বামী বিদেশ, বউ নিজের চাহিদা মিটায় কেমনে। স্বামী বিদেশ, না জানি বউ কোন পোলার সাথে রংঢং করে। ঘরে দেবর আছে, স্বামীটা বাড়িতে নাই, নিশ্চিত দেবরের সাথে লটরপটর আছে। আচ্ছা, শাশুড়ি আর ননদকে দেখতে পারে তো, নাকি তাদেরকে টাকা দিতে দেয় না? আর বউটা? এত কথা আপনাদের শোনা লাগবে মা, আমারই শুনতে হবে। আরও কথা তো বাকিই রইল। বাচ্চা কনসিভ করতে না পারলে কবে দেশে ফিরবে, তখনই বাচ্চাটা হবে। ততদিনে বাচ্চা কনসিভ করার ক্ষমতা থাকবে তো? কত যন্ত্রণা সইতে হয় তা আপনি বুঝবেন না। সব মেয়ের সব কথা শোনার সহ্য ক্ষমতা নাই আম্মা। আরও মানুষ বিদেশে থাকে, তাদের বউ কি দেশে থাকে না বললেন না? থাকে তো, এত কথা সহ্য করেই থাকে। সাথে তো পরিবারের সমস্যা থাকেই। আর প্রবাসীর বইয়ে সবার প্রয়োজনের লিস্ট করে স্বামীর গায়ে রক্তে পানি করা রোজগারের টাকায় দেশে আসার সময় জিনিস আনার জন্য লিস্ট দিতে হয়। অথচ বউটা চায় স্বামী তার সুস্থভাবে দেশে আসুক। আপনারা এসব কষ্ট বুঝতে পারবেন? পারবেন না, শুধু কথা আড়াল করে বিয়েটা করালেন। আপনার মতো করে হাজার হাজার প্রবাসীর মা ছেলের বিয়ের জন্য মিথ্যে বলে বিয়ে করায়। বিয়ের পর মেয়েটা দেখে স্বামীর আর্নিং সোর্স নেই, আর যেতে দিতে বাধ্য হয়, যেমনটা আমারও হতে হবে। তাই বলবো, এমন অন্যায় অন্তত না করলেও পারতেন। রাজি দরজার সামনে দাঁড়িয়েছিল মিনারা বেগমের রুমের। শাশুড়ির কথা শুনে কথাগুলো একদমে বলে রুমে চলে গেল রাজি। মেহেরাজার কল্প দীর্ঘশ্বাস ছাড়ল। রাজি যা বলে গেল এ তো তিক্ত সত্য। মিনারা বেগম অপরাধবোধে সিক্ত হলেন, চরম অন্যায় করেছেন বুঝতে পারলেন। এই অন্যায়ের শাস্তি শুধু অন্য একটা মেয়ে দেবে, আর তার আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। এমন অন্যায় কোনো মেয়ের সাথে না হোক।